পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করেছি, তো অন্য কোনো হানাদার বাহিনী যদি আসে তাহলে দেশের জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, ভিল, চাকমা, মারমা সবাই প্রতিহত। দেশ হাজার বছর ধরে সম্প্রীতির যে বন্ধন তৈরি করে রেখেছিল, এই বন্ধনের উপর হাতুড়ির আঘাত হয়েছে বারবার। এই হাতুড়ির আঘাত সত্ত্বেও ইস্পাত কঠিন এই বন্ধনকে কেউ ভাঙতে পারেনি। আমরা সেই অটুট বন্ধন নিয়ে আজও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আজও বাংলাভাষী মানুষরা এগিয়ে যাচ্ছে। চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কিন্তু সকল ষড়যন্ত্র চক্রান্তের যে বেড়াজাল, সে বেড়াজালকে বারবার ছিঁড়ে ফেলেছে এদেশের সকল সম্প্রদায়ের মানুষ। এবারেও শারদীয় দুর্যোগ উপলক্ষে আমরা নানা কথা, আমরা নানা ধরনের অপপ্রচার, অপতথ্য ছড়াতে দেখেছি, দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে। কিন্তু তারপরেও এদেশের মানুষের সকল সম্প্রদায়ের যে শুভেচ্ছা বোধ, ভ্রাতৃত্ববোধের যে নিদর্শন, সেটা দেশের মানুষ প্রতিষ্ঠা করেছে, এবারও সেটা নিশ্চিত করেছে। সকল অপপ্রচার সত্ত্বেও আজকে আনন্দময়ীর আগমন বার্তায় সারা বাংলাদেশ প্রাণ চাঞ্চল্যে ভরে উঠেছে, সারা দেশের মানুষ উৎসবে মেতে উঠেছে। আমি এই শারদীয় উৎসবে হিন্দু সম্প্রদায়ের সকল মানুষকে আমি প্রাণ ঢালা শুভেচ্ছা জ্ঞাপন করছি। উপস্থিত শিক্ষক, ছাত্র এবং অভ্যাগত অতিথিবৃন্দ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্যবাহী জগন্নাথ হলের মন্দিরে এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি অত্যন্ত আপ্লুত হচ্ছি যে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এই মন্দিরের সামনে সবাই অর্ঘ দিচ্ছেন, পুষ্পার্ঘ অর্পণ করছেন। দেবীর বেদিগুলে কোনো সংশয় নেই, কোনো শঙ্কা নাই, কোনো ধরনের বিভাজন নেই। এক অসাধারণ ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে এখানে আমরা সবাই সমবেত হয়েছি। অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আমাদের এই বন্ধন কেউ কখনো ভাঙতে পারবে না। অনেক অনেক চেষ্টা হয়েছে, চেষ্টা চলছে। এদেশে যারা পরাজিত শক্তি, তারা অনেক, তাদের অর্থবিত্ত আছে, তাদের অনেক টাকা পয়সা এখনো দেশের মধ্যে আছে, অনেক টাকা তারা পাচার করে নিয়ে গেছে। সেই টাকাগুলো খরচ করছে বাংলাদেশে নানাভাবে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এই দেশের মানুষের যে প্রাণের যে শক্তি, এই শক্তি অফুরন্ত। এই শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে যাচ্ছে, ভেসে গেছে, কেউ কিছু করতে পারে। আজকে আমার বিস্ময়কর মনে হয় যে আজকে কেন আমাদের পার্শ্ববর্তী দেশে এই ধরনের একজন পরাজিত মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। কেন যে শিশুর রক্ত পান করতে দ্বিধা করেনি, যে কিশোরের রক্ত পান করতে দ্বিধা করেনি, যে তরুণের বুকে গুলি চালাতে দ্বিধা করেনি, আজকে তাকে কেন আশ্রয় দেয়? কেন তাকে প্রতিষ্ঠা করার জন্য নানা বয়ান তৈরি করে? আজকে
প্রশ্ন সবার মধ্যে উঠে, এই প্রশ্ন সবার কাছে, বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান